নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা আপনাদের জন্য কতটা জরুরি ছিল। আমাদের শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু কিডনি। কিডনির সমস্যা আপনি আজকাল অনেকের কাছেই শুনতে পাবেন। আপনি কি জানেন, কিডনি যখন আস্তে আস্তে খারাপ হতে শুরু করে বা বিকল হতে শুরু করে তখন আমরা অনেক সময় কিন্তু টের পাই না, বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ আমরা জানিই না যে কিডনি খারাপ হওয়ার আগে কি কি লক্ষণগুলো দেয়। অল্প অল্প কোনো সমস্যা দেখা দিয়েছে কিডনির, এই যে ছোট ছোট সিমটমগুলো আমরা কিন্তু আমাদের শরীরের মধ্যে পাই, কিন্তু সঠিকভাবে না জানতে পারার কারণে, সেই লক্ষণগুলোকে সঠিকভাবে চিনতে না পারার কারণে অনেক সময় আমরা অবহেলা করে ফেলি। যদি আপনি জানতে পারেন যে কোন কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবার প্রয়োজন আছে, তাহলে খুব ভালো হতো, তাই না? সময়ের আগে সতর্কতা অবলম্বন করলে অনেক বড় রোগের, অনেক বড় বিপদের ঝুঁকিও কিন্তু এড়ানো যায়। তো আজকের ভিডিও থেকে জানতে পাচ্ছেন এমন কয়েকটা বিশেষ লক্ষণ যেখান থেকে আপনি বুঝতে পারবেন কিডনির হয়তো কোনো সমস্যা হতে চলেছে। চলুন তাহলে একে একে জেনে নিন কোন কোন সমস্যা দেখলে আপনি চিকিৎসকের দ্বারস্থ হবেন। আচ্ছা, তার আগে যেটা বলতে হবে যে কিডনির প্রধান প্রধান কাজগুলো কি কি। কিডনির প্রধান কাজ হচ্ছে আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিনগুলোকে বের করে দেওয়া। কিডনি যদি তার কাজগুলো ঠিক মতন না করতে পারে তাহলে আপনার শরীরে টক্সিন বা বিষগুলি জমে যাবে। 2 নম্বরে বলতে পারি, শরীরে জলের ভারসাম্যকে সঠিক রাখতে বা বজায় রাখতে সাহায্য করে কিডনি। কিডনির মারফত যদি শরীরের অতিরিক্ত জল বেরিয়ে না যায়, সেক্ষেত্রে শরীর কিন্তু বড়সড় সমস্যার মুখে পড়ে। কিডনির আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করা, আর আপনার শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে কিডনি। এই যে কিডনির মূল 4টি কাজের কথা বললাম, এর একটাও যদি ঠিক মতন না হয় তাহলে কিন্তু আপনার শরীরের জন্য সেটা গুরুতর একটা বিপদ সংকেত হতে পারে। তাই খুব স্বাভাবিকভাবেই কিডনির স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে বলেন চিকিৎসকেরা। যেমন ধরুন, সময় ধরে আপনি জল খেলেন, একটা নিয়মিত ব্যবধানে রক্তের পরীক্ষা করিয়ে নিলেন, ছোটোখাটো কোনো উপসর্গ এড়িয়ে না গিয়ে একটু সচেতন হলেন। কিন্তু জানতে হবে অবশ্যই সেই সব উপসর্গগুলো কি কি। চলুন তাহলে একে একে বলে দিই কোন কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবার প্রয়োজন আছে। প্রথমেই বলি, কিডনির সমস্যা শনাক্তকরণের জন্য প্রধান যেটা উপসর্গ বা লক্ষণ হিসেবে দেখা যায় সেটা হলো প্রস্রাবের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা। কি সমস্যা? ধরুন আপনার রাতের দিকে ঘন ঘন প্রস্রাব পাচ্ছে, রাতের দিকে বারবার আপনাকে উঠে বাথরুমে যেতে হচ্ছে, অথবা দিনের বেলা যতটা প্রস্রাব এতদিন অবধি হয়ে এসেছে, যতটা পরিমাণ প্রস্রাব হওয়া স্বাভাবিক তার চেয়ে কম হচ্ছে বলে মনে হচ্ছে। যদি এমনটা হয় তাহলে কিন্তু সতর্ক হতে হবে। তারপরে ধরুন প্রস্রাব করার সময় আপনি দেখছেন প্রস্রাবে ফেনা ফেনা হচ্ছে। এটা তখনই হয় যখন কিডনি স্বাভাবিকভাবে তার কাজ করতে পারছে না। যখন কিডনির স্বাভাবিকভাবে কাজকর্ম ব্যাহত হচ্ছে তখনই কিন্তু প্রস্রাবে ফেনা ফেনা ভাব লক্ষ্য করতে পারবেন। এর কারণ হচ্ছে আপনার শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে। তারপরে আর একটা জিনিসের দিকেও খেয়াল রাখতে হবে, প্রস্রাবের রং। প্রস্রাবের সঙ্গে যদি রক্ত আসে সেক্ষেত্রে আপনার প্রস্রাবের রং একটা লালচে বা হালকা কালচে রঙের হয়ে যাবে, অথবা গোলাপি একটু আভা আপনি দেখতে পারবেন। এর সঙ্গে সঙ্গেই প্রস্রাব করার সময় একটা জ্বালা পোড়া ভাব বা ব্যথা অনুভব করতে পারবেন। তাই এই লক্ষণগুলির মধ্যে কোনো একটিও যদি আপনি অনুভব করেন তাহলে কিন্তু সতর্ক হয়ে যাবেন, দ্রুত আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। কেননা অনেক আগে থেকেই আমরা যদি পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে কিন্তু চিকিৎসা করাটা অনেকটাই সহজ হয়ে যায় এবং চিকিৎসার অনেকটা সময় পাওয়া যায়, তাই তো? চলে আসছি পরের পয়েন্টে।
একটু লক্ষ্য রাখবেন আপনারা যে আপনাদের শরীরের কোনো অংশ ফুলছে কিনা। কিডনি যদি ঠিক মতন কাজ না করতে পারে তাহলে আপনার শরীর থেকে বাড়তি নুন এবং জল বের হতে পারবে না, ফলে আপনার শরীরে জলটা কিন্তু জমতে থাকবে, কোনো অংশ ফুলেও যাবে। যদি দেখেন পায়ের পাতা, পায়ের গোছ এবং গোড়ালির পাশের অংশ কিংবা চোখের চারপাশে ফোলা ভাব রয়েছে, তবে তা কিডনির সমস্যার কারণেও হতে পারে। সতর্ক থাকুন। কি জানেন, কিডনি যদি বিকল হতে শুরু করে তাহলে শরীরের মধ্যে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর এই কারণেই শরীরের মধ্যে ফোলা ভাব দেখা দেয়। চলে আসছি পরের পয়েন্টে। কিডনির সমস্যা হলে সারা দিনে আপনি একটা অকারণ ক্লান্তি ভাব অনুভব করবেন। দেখবেন বিশ্রাম নেওয়ার পরেও কিন্তু এই ক্লান্তি ভাবটা কাটছে না। কেন বলুন তো? কারণ কিডনির মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে যাবতীয় বর্জ্য পদার্থ বা টক্সিনগুলো বেরিয়ে যায়। কিডনির কাজ যদি ব্যাহত হয় তাহলে আপনার শরীরে বর্জ্য পদার্থগুলো জমে যাবে, টক্সিনগুলো বেরোতে পারবে না, অর্থাৎ শরীরে সারাক্ষণই আপনি একটা দুর্বলতা বা ক্লান্তি ভাব অনুভব করতে পারবেন। দেখুন, আমাদের শরীরে রক্তের মধ্যে অক্সিজেনটাকে সঞ্চালন করে কে? লোহিত কণিকা। তো কিডনির কাজ যদি ব্যাহত হয় তাহলে লোহিত কণিকা রক্তে অক্সিজেন সঞ্চালন করতে পারে না, লোহিত রক্তকণিকার কাজ ব্যাহত হয়। এর ফলে বিশ্রাম নেওয়ার পরেও আপনার শরীরের ক্লান্তি ভাব কাটে না। চলে আসব নেক্সট পয়েন্টে। কিডনির সমস্যা হলে বা কিডনি বিকল হলে শরীরে ক্যালসিয়াম আর ফসফরাস এই ধরনের খনিজগুলোর ভারসাম্য ব্যাহত হয়, কারণ এদের ভারসাম্যগুলি সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে কিডনি। আর এই খনিজ পদার্থগুলির ভারসাম্য যদি আপনার শরীরে ব্যাহত হয় তাহলে কিন্তু আপনার পেশিতে একটা টান ধরে, আর যখনই আপনার পেশিতে টান ধরবে আপনি কিন্তু একটা ব্যথা অনুভব করবেন। পরের পয়েন্টে বলি, কখনো শ্বাস নিতে অসুবিধা বা বুকে ব্যথা অনুভব করেছেন? যদি কিডনির সমস্যা গুরুতর হয় তবে তা থেকে শ্বাসকষ্টও কিন্তু হতে পারে, কারণ কিডনির কাজ ব্যাহত হলে জল জমতে পারে ফুসফুসেও। তা থেকে শ্বাসকষ্টের পাশাপাশি বুকে ব্যথা বা বুকে চাপ লাগার মতন সমস্যাও হতে পারে। এছাড়া কিডনির সমস্যা হলে রক্তচাপ বেড়ে যাওয়ার মতন সমস্যাও চলে আসতে পারে। খাবার দাবারের প্রতি অনীহা আসতে পারে কিডনি ভালো না থাকলে। দেখবেন হয়তো আপনার পছন্দের খাবার, কিন্তু হঠাৎই ভীষণ অরুচি অনুভব করছেন। চলে আসবো পরের পয়েন্টে, আর এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিডনির সমস্যা দেখা দিলে কিন্তু অনিদ্রার মতন সমস্যাও চলে আসতে পারে। কিডনি যদি বিকল হয় তার ঠিকঠাক কাজটা সে করতে পারছে না, শরীর থেকে যে দূষিত পদার্থগুলিকে কিডনি মূত্রের মাধ্যমে বের করে দেয় সেই কাজটা ব্যাহত হচ্ছে। এর ফলে কিন্তু আপনার অনিদ্রার মতন একটা সমস্যা দেখা দিতে পারে। কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের ঘুম না আসার সমস্যা সুস্থ মানুষদের তুলনায় অনেক বেশি। তাই হঠাৎই অনিদ্রার সমস্যা যদি দেখা দেয়, প্লিজ বিষয়টিকে অবহেলা না করে গুরুত্ব দিয়ে বিচার করে দেখবেন। চলে আসব পরের পয়েন্টে। দেখুন তো, এরকম কখনো হয়েছে? কোনো ঠান্ডা লাগেনি, বৃষ্টিতে ভেজেননি, কোনো অনিয়ম করেননি, অথচ মাঝে মধ্যেই জ্বর আসছে। ঘন ঘন জ্বর আসাও কিন্তু কিডনি খারাপ হওয়ার একটা পূর্ব সংকেত হতে পারে। কেননা আমরা জানি, কারণ জ্বর নিজে কোনো রোগ নয়, কোনো রোগের পূর্ব লক্ষণ কিন্তু অনেক সময়ই দেখা দেয় জ্বর হিসেবে। তাই যদি দেখেন কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার শরীরে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জ্বর আসছে, সেক্ষেত্রে কিন্তু অবহেলা করবেন না। চিকিৎসকের সঙ্গে একবার চেষ্টা করুন কথা বলে নিতে। হলেও হতে পারে বড় কোনো রোগের হাত থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন, শুধুমাত্র সময়ের মধ্যে সতর্ক হতে পেরেছিলেন বলে। চলে আসছি পরের পয়েন্টে। কিডনি অকেজো হয়ে গেলে শরীর থেকে টক্সিন বেরোতে পারে না, ফলে শুষ্ক খসখসে ত্বকে ঘায়ের মতন নানান সমস্যা দেখা দেয়। আর ত্বকের এই সমস্ত সমস্যা কিডনির অসুখের লক্ষণ হতে পারে। তাই আপনার স্কিনের হেলথের দিকেও আপনাকে সমানভাবে নজর দিতে হবে। আশা করব ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। এই ভিডিওটা থেকে আপনারা যদি একটুও উপকৃত হন এবং এই যে টিপসগুলো আমি দিলাম, যেখান থেকে আপনারা যদি একটুও এগুলো বুঝে নিয়ে সতর্ক হয়ে যান এবং সময় মতন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন,
তাহলে আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিন। আপনার বন্ধুবান্ধব আর পরিচিতদের মধ্যেও শেয়ার করে দিন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান একটাও মিস না হয়ে যায়। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।